বরিশাল জেলার উজিরপুর উপজেলার শান্ত সবুজ শ্যামলে ঘেরা এক প্রত্যন্ত গ্রাম চাঙ্গুরিয়া। এখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর আর আভিজাত্যে ভরপুর মসজিদ, যা গুঠিয়া বায়তুল আমান মসজিদ নামে পরিচিত। রাজকীয় আভিজাত্য প্রাসাদ সমতুল্য মসজিদ কমপ্লেক্সটি যেন নিয়ে যায় উন্নত আরব বিশ্বের কোনো দেশে, যেটি এখন দক্ষিণাঞ্চলের তো বটেই সমগ্র বাংলাদেশের অন্যতম ধর্মীয় পর্যটন এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশাল আয়তনের মূল গেট দিয়ে প্রবেশ করলে যেন প্রকৃতি আর আভিজাত্য হাতছানি দেয় একসাথে। চোদ্দ একর জমির উপর নির্মিত মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের আওতায় আছে লেক ও নানা ফুল ফলের বিশাল বাগান, শান বাঁধানো পুকুর ও পাকা ঘাট, গাড়ি পার্কিং ও হ্যালিপ্যাড ইত্যাদি। বাগানের মাঝ দিয়ে মূল মসজিদের দিকে এগুলে অভ্যর্থনা জানায় আরেকটি গেট। চারটি পিলারের উপর দাঁড়িয়ে অর্ধগোলাকার ছাদ, সিরামিকের কাঁচের টেরাকোটায় অলঙ্কৃত আরবি ক্যালিগ্রাফি মুসল্লি দর্শনার্থীদের অভ্যর্থনা জানায় রাজকীয় শৈলীতে। প্রবেশদ্বারটি পার হলেই চোখ ও মনকে আটকে দেয়া মূল মসজিদটির দেখা মেলে। গোটা মসজিদের ভেতরের চারপাশ জুড়ে ক্যালিগ্রাফির মাধ্যমে লেখা হয়েছে সূরা আর রহমান। এসব সুদৃশ্য ক্যালিগ্রাফি এবং আলপনা করা হয়েছে বর্ণিল কাঁচ, মূল্যবান মার্বেল পাথর, গ্রানাইট ও সিরামিক দিয়ে। জানালার পাশাপাশি চারদিকের দেয়ালে ঝুলন্ত বাতিগুলোর আলোর মিশেল মসজিদ জুড়ে ভিন্ন আবহ তৈরি করে। মসজিদটির নান্দনিকতা আর মহত্ব বাড়িয়েছে এর প্রায় 180 ফুট উচ্চ মিনারটি। চার স্তরের সুউচ্চ মিনারটির শীর্ষে বসানো হয়েছে এসএস চূড়া। আরব স্থাপত্যের পুরো ছাপ রাখা হয়েছে এতে। মূল গম্বুজের পাশে চারটি গম্বুজের ডিজাইনে অবশ্য রাখা হয়েছে ব্যতিক্রমী চতুর্ভুজ আকৃতির করে। মসজিদ চত্বরের প্রধান স্তম্ভটি আরব বিশ্বের বিভিন্ন পবিত্র স্থানের মাটি ও পবিত্র জমজমের পানি সংগ্রহ করে তৈরি হয়েছে। জানা যায় স্থপতিরা বিদেশি বিভিন্ন নান্দনিক স্থাপত্যের মসজিদের আদলে গুঠিয়ায় মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির আসল সৌন্দর্য প্রকাশ পায় তখনই মসজিদ জুড়ে আলোকসজ্জা এমনভাবে করা হয়েছে যেন দর্শনার্থীদের নিয়ে যায় অপার্থিব জগতে। 2006 সালের 20 অক্টোবর জুমার নামাজ আদায়ের মাধ্যমে এই মসজিদটির উদ্বোধন করেন ছারছিনা দরবার শরীফের পীর মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ।